2024 আইপিএলে মোস্ট ইম্পর্টেন্ট একটা কেকেআরের জন্য নিউজ এই মুহূর্তে উঠে আসছে এবং কেকেআরের জন্য যেমন নিউজটা উঠে আসছে সেই পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ এই কারণেই বলছি কারণ কেকেআরের জন্য একটা ভীষণ বড় ঝটকা। কারণ কেকেআর যেরকম স্ট্র্যাটেজি 2024 আইপিএল শুরু করেছিল হয়তো কিছু প্লেয়ারের জন্য সেটা সম্ভব হয়ে উঠছে না। কারণ সত্যি খুব কেকেআরে তোমরা যারা অডিয়েন্স তোমাদের জন্য জানাতে হচ্ছে কেকেআরের জন্য সত্যি খুব খারাপ খবর। এবং এরই সঙ্গে মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তীকে নিয়ে অল্টারনেট ভাবতে শুরু করেছে কেকেআর 3 নম্বর ম্যাচে ডিসির বিরুদ্ধে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর তুমি যদি একজন কেকেআরের ডায়ার ফ্যান হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের সঙ্গেই থেকো। প্রথমে একটু আমরা বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বললে, যেখানে বরুণ চক্রবর্তী কেকেআর হয়ে দীর্ঘদিন বেটার পারফরমেন্স করছে এবং 2023 আইপিএলও বরুণ চক্রবর্তী কিন্তু অনেকটা বেটার পারফরমেন্স করেছে কেকেআর হয়ে। কিন্তু 2024 আইপিএলে কোথাও যেন বরুণ চক্রবর্তীকে একটু অন্যরকম লাগছে। কোন দিক থেকে? কারণ বরুণ চক্রবর্তীর কাছ থেকে যেরকম পারফরমেন্স আশা করেছিল কেকেআর সেরকম পারফরমেন্স কিন্তু বরুণ চক্রবর্তী দিতে পারছে না কেকেআরের জন্য। এবং এই জন্য বরুণ চক্রবর্তীর অল্টারনেট বলার কিন্তু কেকেআর রয়েছে। তাদেরকে খেলানোর আগে কিন্তু বরুণ চক্রবর্তীকে অলরেডি দুটো ম্যাচ খেলিয়ে দেখা হয়ে গেল। তারপরেও কিন্তু বরুণ চক্রবর্তী খুব একটা ডেভেলপ করতে পারলো না তার পারফরমেন্স নিয়ে। কারণ যখনই তাকে বলিংয়ে দেওয়া হয়েছে একজন স্পিনার হিসাবে, লেগ স্পিন বলার হিসাবে তার যতটা বেটার পারফরমেন্স করার দরকার কম রানের মধ্যে উইকেট নিয়ে যে পারফরমেন্সটা সুনীল নারিনের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেই পারফরমেন্সটা কিন্তু বরুণ চক্রবর্তীর কাছ থেকে কেকেআর পাচ্ছে না। এর জন্য কিন্তু কেকেআরকে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। তাই জন্য ঠিক বরুণ চক্রবর্তীর অল্টারনেট প্লেয়ার হিসাবে 3 নম্বর ম্যাচে কিন্তু কেকেআর অল্টারনেট কোনো প্লেয়ারকে চিন্তা ভাবনা করছে। তার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে অনুকূল রয়কে খেলানো হয়েছিল এবং সেই অনুকূল রয়কে সুযোগ দেওয়ার পর কিন্তু অনুকূল রয় দুটো ওভার স্পেলিং করেছিল এবং দুটো ওভারে কিন্তু যথেষ্ট বেটার পারফরমেন্স করেছে অনুকূল রয়। কারণ সে মাত্র 2 ওভার বল করে আমরা দেখেছিলাম একজন স্পিনার 6 রান দিয়েছিল। কিন্তু অপরদিকে বরুণ চক্রবর্তীর কথা বলতে গেলে বরুণ চক্রবর্তী কিন্তু হিউজ পরিমাণে একটা রান দিয়ে দিচ্ছে বলিংয়ে তাকে পাঠালে। কিন্তু অনুকূল রয় সত্যি নজর কেড়েছে বরুণ চক্রবর্তীর অল্টারনেট প্লেয়ার হিসাবে তাকে প্লেইং 11-এ খেলানো হয়েছিল এবং মাত্র 2 ওভারে 6 রান দিয়েছিল এবং দারুণ একটা স্পেলিং করেছে। এবং এরপরে বরুণ চক্রবর্তীর অল্টারনেট আরও একটা প্লেয়ার রয়েছে যাকে হচ্ছে সুরেশ শর্মা, যাকে 2023 আইপিএলে সুযোগ দেওয়া হয়েছিল এবং কেকেআরের হয়ে সে কিন্তু প্লেইং 11-এ ম্যাচও খেলেছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এবং সে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল। কারণ সেই প্লেয়ারটাকে সেইভাবে কোনো টিম এখনও চিনে উঠতে পারেনি এবং সেই জায়গাটাকে কিন্তু সুরেশ শর্মা একটা কেকেআরের জন্য ভীষণ অ্যাডভান্টেজ এবং সে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে বলতে হবে 2023 আইপিএলে কেকেআরের জন্য। এবং 2024 আইপিএলও তার কাছ থেকে কিন্তু যথেষ্ট ভালো ফিল্ডিং পেয়েছে এবং তাকে যে ওভার বলিং করিয়েছে সেখানেও কিন্তু সে যথেষ্ট ভালো বলিং স্পেলও করেছে এবং সেই জায়গায় কিন্তু কেকেআর 2024 আইপিএলে বরুণ চক্রবর্তীর অল্টারনেটে সুযোগ দিতে যাচ্ছে অনুকূল রয়কে। তো প্লেইং 11-এ খেলিয়েছে, এরপরে কিন্তু প্লেইং 11-এই সুরেশ শর্মাকেও রাখতে চলেছে, তাকে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু রাখবে না, এরকমই একটি নিউজ উঠে আসছে। এবং তারপরে 2 নম্বর যে নিউজটা সেটা হচ্ছে মিচেল স্টার্ক, যাকে 24,75,00,000 টাকা দিয়ে কেকেআর তাদের দলে এনেছিল। কারণ সে একজন বাঁহাতি পেস বলার এবং কেকেআরের বাঁহাতি পেস বলার নিয়ে আসার একটাই কারণ কেকেআরের পেস বল ডিপার্টমেন্টটা সবচেয়ে শক্তিশালী করার জন্য। কিন্তু সেটা হয়ে ওঠেনি 2024 আইপিএলে। এখনও পর্যন্ত সেই বলারটা অর্থাৎ মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার ফাস্ট বলার বাঁহাতি, তার কাছ থেকে কিন্তু যেরকম পারফরমেন্স আশা করেছিল 24,75,00,000 দিয়ে তাকে নেওয়ার পর সেরকম পারফরমেন্স কিন্তু পায়নি। কারণ দুটো ম্যাচে তাকে খেলানো হয়েছে। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম এসআরএইচের বিরুদ্ধে 55 রান 4 ওভারে কোনো উইকেট নেই এবং আরসিবির বিরুদ্ধে আরও একবার 4 ওভারে 47 রান কোনো উইকেট নেই এবং বলা যায় 24,75,00,000 টাকা মনে হচ্ছে কেকেআর ফালতু খরচ করেছে মিচেল স্টার্কের পেছনে, সেটা আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে। এবং মিচেল স্টার্কের পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং 3 নম্বর ম্যাচে ডিসির বিরুদ্ধে কিন্তু মিচেল স্টার্কও ড্রপ হতে পারে এরকম নিউজ উঠে আসছে এবং তার জায়গায় দুষ্মন্ত চামিরা যে একজন শ্রীলঙ্কার বলার তাকে কিন্তু খেলাতে পারে, সেও একজন পেস্ট বলার এবং মিচেল স্টার্কের বদলে তাকে প্লেইং 11-এ
3 নম্বর ম্যাচে খেলাতে চলেছে, এরকম একটা নিউজ কিন্তু উঠে আসছে। এবং তারপরে নীতিশ রানাকে নিয়ে বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, কারণ আমরা দেখেছিলাম আরসিবির বিরুদ্ধে কিন্তু নীতিশ রানাকে আমরা খেলতে দেখিনি প্লেইং 11-এ, এবং তার জায়গায় রঘু রাজবংশী প্লেয়ারটাকে সুযোগ দেওয়া ছিল, যে আন্ডার 19-এর 18 বছরের একজন প্লেয়ার এবং সে একজন দুর্দান্ত ওপেনার, সেটাও আমরা জানি। কিন্তু তাকে ওপেনিংয়ে ইউজ করা হয়নি, তাকে 5 নম্বরে নামানোর জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু 5 নম্বর পর্যন্ত প্রয়োজন পড়েনি সেভাবে কেকেআরে, এবং সে প্লেয়ারটাকে প্লেইং 11-এ মানে রাখলেও তাই কিন্তু ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়নি। এবং সেই নীতিশ রানাকে নিয়ে যে আপডেটটা উঠে আসছে, যেখানে আরসিবির সঙ্গে যে ম্যাচটা ছিল কেকেআরের 2 নম্বর ম্যাচ, সেখানে কিন্তু নীতিশ রানা মাঠে ছিল না, তাকে স্কোয়াডেই রাখা হয়েছে, কিন্তু সে মাঠে আসেনি, কারণ সে সম্পূর্ণ রেস্টে রয়েছে। এখনও সে পুরোপুরি তার আঙুলের ফিঙ্গারের যে চোট লেগেছিল এসআরএইচের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে, সেই চোট থেকে সে কিন্তু এখনও পুরোপুরি রিকাভারি করেনি, এবং সেই কারণে 3 নম্বর ম্যাচেও কিন্তু নীতিশ রানা নাও খেলতে পারে, এবং না খেলার চান্সই বলা যায় প্রায় 70%। এখনও কতটা সে ফিট হয়েছে বা হয়নি এই নিয়ে কোনো নিউজ এখনও সামনে আসছে না, এবং নীতিশ রানাকে কিন্তু নেটে প্র্যাকটিস করতেও সেভাবে এখনও দেখা যায়নি, এবং সেই জায়গা থেকে একটা বিষয় ধরা যায়, নীতিশ রানা কিন্তু এখনও পুরোপুরি ফিট না, এবং এটা কিন্তু কেকেআর সকল ফ্যান্সদের জন্য সত্যি একটা খুব খারাপ খবর। নীতিশ রানার মতো একজন ব্যাটসম্যানকে এই মুহূর্তে দরকার ছিল, যেখানে হচ্ছে আইপিএল শুরু হয়েছে, শুরুর প্রথম থেকে কিন্তু নীতিশ রানা তার চোটের জন্য ছিটকে গেছে, এবং আমরা আশা করব ডিসির সঙ্গে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে নীতিশ রানা তাড়াতাড়ি কামব্যাক করবে, কিন্তু এখনও তার প্র্যাকটিস তাকে দেখা যায়নি নেটে করতে, এবং তাকে কিন্তু কোনোভাবেই এখনও রিকভারি করার কোনো নিউজ বা সে কতটা চোট থেকে রিকভারি করেছে সেই বিষয় নিয়ে আমরা আপডেট পাইনি। এবং এ হলো কেকেআর টোটাল আপডেট ছিল, যেগুলো কেকেআর ডিসির বিরুদ্ধে অল্টারনেট প্লেয়ার হিসাবে ভাবছে, সেটাই তোমাদেরকে সম্পূর্ণ জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।